গুরুদি শুধু একটা কথা, তোমার যেদিন মনে হবে, তুমি যেদিন চাইবে, তুমি যদি চাও তোমার পুরনো জীবনে আবার ফিরতে, আমাকে একটিবার বলো। আমি আমি সবটা ছেড়ে দেবো গুরুদি, সবটা ছেড়ে দেবো। আর সত্যি তো এতদিন আমি ভাড়াটের মতন জীবন কাটিয়েছি, বলতে পারো জবরদখল করে রেখেছি তোমার জায়গাটা, তোমার অধিকারটা। আর চাই না, আর চাই না গুরুদি। যাকে এই সমস্ত কথা এখন থাক। বলছিলাম যে বনিকে কিন্তু এখন একটু সাবধানে রাখতে হবে, মানে কোনোভাবেই যাতে ও স্ট্রেসড না হয়। আসলে এই ধরনের অসুখের তো একটা আফটার শক থাকে। মা, হামান স্যার ফোন করেছিলেন, বললেন দেবদূত স্যারের অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন কেমন আছেন উনি? বুড়া শিব আমার কথা রেখেছে মা, তুই দেখিস এবার ও ভালো হয়ে যাবে। জানি মা, ঈশ্বর আমাদের সকলের প্রার্থনা শুনেছে। আচ্ছা, ও কোথায় আছে? আমি এই ফুলটা ওকে ছুঁয়ে দিয়ে আসতে চাই। বাবিকে কেবিনে শিফট করা হয়েছে। মিতা দিদি, ও কত নম্বর কেবিনে আছে একটু বলো না, শুধু এই ফুলটা ছুঁয়ে দিয়ে চলে আসবো। সেটা পসিবল হবে না। ডক্টর বলেছেন যে অপারেশন সাকসেসফুল, ওনাকে কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। তাই জন্য এক্ষুনি ওনার সাথে দেখা করা যাবে না। আর তোমার কি মনে হয়, যদি দেখা করা যেত আমরা কি এখানে দাঁড়িয়ে থাকতাম? আমন, শোনো মা, ডক্টর রায় যা বলে গেলেন তাতে আমার মনে হয় আজ বরং থাক। কাল যখন দেখা করতে দেবে তখন বরং তুমি গিয়ে মাথায় ফুলটা ছুঁয়ে এসো। মা, তুই বুঝতে পারছিস না, এটা বুড়া শিবের পুজোর ফুল, এটা ওর মাথায় ঠেকিয়ে দিলে ও দেখবে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মা, আমাকে একবার যেতে দে কিনা, একবার যেতে দে। কি হচ্ছেটা কি? বললাম তো ডক্টর কি বলেছেন, তারপরে কেন জেদ করছো তুমি? আমি ওকে ডিস্টার্ব করবো না, আমি শুধু ফুলটা ঠেকিয়ে দিয়ে চলে আসবো। আমি ওর সাথে কথাও বলবো না, ওকে জাগাবো না, শুধু যাবো আর আসবো। আচ্ছা আমন, তোমার কি মনে হয় বলো তো, তোমার এই পুজোর জন্য বাবি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আর এই ডক্টর, নার্স, হসপিটাল, মেডিসিন এগুলো কিচ্ছু না। এই সময় দাঁড়িয়ে এরকম অশিক্ষিতের মতো কথা কি করে বলছো তুমি? ছেড়ে দাও আমার, না জেদ করো না। কাল দেখা যাবে, কাল যখন সবার সঙ্গে দেখা করতে দেবে তখন রেখে দিও, তখন রেখে দিও। চলো। কাল অবধি যাকে সহ্য করতে পারতে না, যার এগেনস্টে কোর্টে কেস করেছো, তার প্রতি হঠাৎ এত দয়া কিসের তোমার? হ্যাঁ, এটা আসলে একটা প্ল্যান, তাই না? তুমি কি ভেবেছো যেভাবে অঙ্কুরকে আর অঙ্কুরের বাবাকে আমার বিরুদ্ধে নিয়ে গেছো, আমার নিজের বাবিকেও সেইভাবে নিয়ে যাবে? মিতা দিদি, তোমার এইসব কথার জবাব দেবার আমার ইচ্ছা বা সময় কোনোটাই নাই। আমার কাজটা আমাকে করতে দাও কেন? তোমাকে কেউ আটকাচ্ছে না আমন, কেউ আটকাচ্ছে না। শুধু ডক্টর যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলো আমরা জাস্ট ফলো করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, তোমার ওই ফুল তুমি ছোঁয়াবে তো মাথায়? তুমি কাউকে দিয়ে দাও, তুমি নার্সকে দিয়ে দাও, উনি গিয়ে দিয়ে দেবেন। সেটা করলে তো হবে না মাসি, যে পুজোটা দিয়েছে তাকেই ফুলটা দিয়ে আসতে হবে। সেটা পসিবল নয়। তোমরা তো খবর পেয়েই গেছো,
একটা কাজ করো, আজ তোমরা বাড়ি চলে যাও, দরকার হলে কাল এসো, কাল এসে দেখা করে নিও। আমন, তুমি বরঞ্চ কারো হাত দিয়ে ফুলটা ভেতরে পাঠিয়ে দাও। তুমি এই কথাটা কেমনে বললে সূর্যদা? তুমি তো আমার সাথে ছিলে পুজোর সময়। বলতে পারছেন কারণ ওনার কমন সেন্স আছে। উনি জানেন যে ডক্টর যেটা বলে সেটা ফলো করতে হয়। আমন, চলো এখান থেকে চলো। চলো এসো। এই বুড়াসিব, তোর পুজোর ফুলটা বাবার মাথায় ছোঁয়াতে পারছিল বুড়াসিব। এখন আমি কি করব? তো কোনো একটা উপায় বার করে দে না বুড়াসিব, যাতে তোর এই ফুলটা বাবার মাথায় ছুঁয়ে আসতে পারি। আমন, আমন, ওনার জ্ঞান ফিরেছে। কি বলছেন উনি? ওই বাবার সাথে দেখা করে যা আমন। আমি তো ওই বাবাকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দে আমন, আমন, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি আমন, আমন। আমন কে? যাই ডক্টর রয়কে গিয়ে খবর দিই। আমন, আয় মা, আমন, আমন। আচ্ছা সিস্টার, যেটা বলছিলাম যে ওই পেশেন্টের প্রেশারটা দিনে দুবার করে চেক করবেন, আর যে ওষুধগুলো চলছে সেটা কাল অবধি চলবে। আমি কালকে কিছু চেঞ্জেস করে দেবো, আপনি সব কিছু নোট রাখবেন কিন্তু। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে। স্যার, স্যার দেবদূত বনি সিনহার জ্ঞান ফিরেছে। তাই নাকি? তো আপনি ওনার বাড়ির লোকজনদের খবরটা দিয়েছেন? না স্যার, উনি তো সমানে আমন আমন করছেন। ওনার বাড়ির লোককে কি বলবো, আমন বলে কি কাউকে ডাকবো, কিছুই বুঝতে পারছি না, তাই আপনার কাছে এলাম। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি পেশেন্টের কাছে কেবিনেই থাকুন, আমি ওনার বাড়ির লোকজনদের সাথে কথা বলছি। ওকে স্যার। ওকে। এক্সকিউজ মি, আপনাদের জন্য একটা খুব গুড নিউজ আছে। কি ডাক্তার? মিস্টার সিনহার জ্ঞান ফিরে এসেছে, উনি এখন অনেকটাই বেটার। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে আমন বলে কেউ আছে? কেন বলুন তো? আসলে মিস্টার সিনহা জ্ঞান ফিরে আসার পরে বারবার আমনের নাম বলছেন, মানে ওনাকে হয়তো দেখতে চাইছেন। তো আমন নামে কি কেউ আছে আপনাদের মধ্যে? আমি আমন আছি। ও আচ্ছা আচ্ছা, আপনি আপনি একটু চলুন আমার সাথে, ওনার সাথে দেখা করে আসবেন। চলুন ডাক্তারবাবু। আসুন। কোথাও যাবে না তুমি। কিন্তু আমাকে তো ডাক্তারবাবু উয়ার কাছে যেতে বললো। তুমি যেতে পারবে না। এসব কি বলছিস তুমি দিদি? আমি ওনার একমাত্র মেয়ে, আমার প্রথম এবং সম্পূর্ণ অধিকার ওনার সাথে দেখা করার। সরি, আমি কিন্তু একসাথে এতজনকে অ্যালাউ করতে পারবো না। না না, এতজনকে অ্যালাউ করতে হবে না, আমি একাই যাব। মেধা, আমার মনে হয় বনির এই অবস্থায়, বনি যখন চাইছে আমনের সঙ্গে দেখা করতে, এখন না হয় আমনই যাক, তারপর না হয়। এই নাকি তোমাদের কোনো লোভ নেই? তোমাদের নাকি বাবির থেকে কিচ্ছু দরকার নেই? তাহলে হঠাৎ সুযোগ বুঝে আমনকে ঠেলে দিচ্ছ কেন? এই সুযোগটা কেন নিচ্ছ? আমরা কোনো সুযোগ নিতে চাইছি না মেধা। তুমি এতক্ষণ আমনকে বোঝাচ্ছিলে না ডক্টর কি ইনস্ট্রাকশন দিয়েছেন? এবার তো সেই ইনস্ট্রাকশনটা তোমার বোঝার কথা। আমি সব বুঝেই কথা বলছি গুলুমাসি। আমার বাবি অসুস্থ, আমার বাবির জ্ঞান এসেছে, বাবি আমার উপর রাগ করে আছে বলে আমনকে দেখতে চেয়েছে। কিন্তু বাবি আমার,
বাবি আমাকে ফোন করেছিল, আমি বাবির ফোনকে ইগনোর করেছি, তাই বাবি আমার উপর অভিমান করেছে। বাবি এখন জানতে পেরেছে আমন বাবির মেয়ে, কিন্তু আসলে ছোটবেলা থেকে আমি বাবির কাছে মানুষ হয়েছি। বাবি আমার কাছের মানুষ, তাই আমি এখন বাবির সাথে দেখা করতে যাব, আর কেউ যাবে না। ডক্টর চলুন। দেখুন, আমি কিন্তু চাই না পেশেন্টের কাছে এই মুহূর্তে কেউ যাক। আমি সব বুঝেই কথা বলছি গুলুমাসি। আমার বাবি অসুস্থ, আমার বাবির জ্ঞান এসেছে। বাবি আমার উপর রাগ করে আছে বলে আমনকে দেখতে চেয়েছে, কিন্তু বাবি আমাকে ফোন করেছিল, আমি বাবির ফোনকে ইগনোর করেছি, তাই বাবি আমার উপর অভিমান করেছে। বাবি এখন জানতে পেরেছে আমন বাবির মেয়ে, কিন্তু আসলে ছোটবেলা থেকে আমি বাবির কাছে মানুষ হয়েছি। বাবি আমার কাছের মানুষ, তাই আমি এখন বাবির সাথে দেখা করতে যাব, আর কেউ যাবে না। ডক্টর চলুন। দেখুন, আমি কিন্তু চাই না পেশেন্টের কাছে এই মুহূর্তে কেউ যাক, কিন্তু যেহেতু পেশেন্ট সেন্স আসার পরে বারবার করে আমনের নাম বলে ডাকছেন, উনি নিশ্চয়ই আমনকে দেখতে চাইছেন, সেই কারণে আমি আমনকে ডাকতে এসেছি। কারণ আমরা কোনোভাবেই চাই না এই অবস্থায় পেশেন্ট কোনোভাবে উত্তেজিত হোক। মিতা, আমনকে যেতে দে। ও গেলে হয়তো তোর বাবি হয়তো সুস্থ বোধ করতে পারে। ও যদি না যায় তাহলে বাবি হয়তো অসুস্থ হয়ে যেতে পারে। তুই কি চাস বল? তুই কি চাস তোর বাবি আরো অসুস্থ হোক? চাস না তো? তাই বলছি, উল্টো পাল্টা কথা এখন মাথায় আনিস না মা, ওকে যেতে দে। মেধা, কাঁদিস না মা, কাঁদিস না। তোর বাবি তোর কাছেই আছে, তোর বাবি তোরই আছে মা। না মা, বাবি আর আমার নেই, বাবি আমার নেই মা। যে বাবি আমাকে চোখে হারাতো, সেইভাবে জ্ঞান ফেরার পর আমনকে দেখতে চাইলো, আমার নাম একবারও নিল না মা। তুমি তারপরে বলবে যে বাবি বদলায়নি। বাবি বদলে গেছে মা, আর সব হয়েছে আমনের জন্য। আমন সবাইকে আমার থেকে কেড়ে নিচ্ছে মা। আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ পাল্টে যাচ্ছে। অঙ্কুরও পাল্টে গেছে, এবার বাবিও পাল্টা। সব ওর জন্য হচ্ছে মা, সব। কি অবস্থা সিস্টার, কেমন আছেন? স্যার, পালস রেট, প্রেশার সব নর্মাল, তবে রক্তে অক্সিজেন কাউন্টটা একটু কম আছে। ওকে।
ঠিক আছে, আপনি আসুন। মিস্টার সিনহা, দেখুন কে এসছেন। বাবা, মিস্টার সিনহা, দেখুন কে এসছেন। বাবা, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। কিভাবে কাঁচের দেয়াল যেন আটকে থেকে যায়, কখনো ফুরোয় কথায়। অনেক সন্ধেবেলা তোমার ক্লান্ত চুলের হাত ছোঁয়াও আমার মাথায়। এখন কৃষ্ণ চূড়ার আলো আমাদের রাস্তা সাজানো। ও তোমার পাশেই আমায় পাবে, তোমার রক্তে বানানো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। মনের ভেতর ঘরে কিছু পাথর জমানো, ভাঙতে চাইছি যখন। পাহাড় বরফ ঠেলে মুহূর্ত গলানো, হয়তো যাবে তখন। এখন কৃষ্ণ চূড়ার আলো আমাদের রাস্তা সাজানো। ও তোমার পাশেই আমায় পাবে, তোমার রক্তে বানানো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত,
কাঁদিস না বাবা, কাঁদিস না। কোরা পাখি, কোরা পাখি, চলো 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 পাল্টাই।